বান্দা যখন একদম একা হয়ে যায় এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না, এমন পরিস্থিতির শিকার হয়, তখন আল্লাহ সরাসরি গায়েবী সাহায্য পাওয়া শুরু করে। হৃদয়ে রব্বে কাবার মহব্বতের এক তুফান উঠে তখন। এই তুফান এতই প্রবল হয় যেটির প্রভাব সারা জীবন অন্তরে দাগ কেটে থাকে। এমন না যে আমরা সবাই মারা যাব, এই বিষয়টা আমাদের কাছে অজানা, কিন্তু আমরা একটা ফ্যান্টাসি জগতে বসবাস করি। জীবনে অনেক বড় হব, কেরিয়ার গড়ব, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, ছবির ফ্রেমে সাজিয়ে রাখা সুন্দর একটা জীবন, এভাবে একটা সুখ শান্তি দুনিয়াময় জীবন কাটিয়ে অবশেষে মৃত্যু এসে আমাদেরকে একটা হ্যাপি এন্ডিং দিয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ আমার আর আপনার প্ল্যান মতো চলেন না। তিনি সে মহান সত্তা যার প্ল্যান মতো আমরা চলি। হে আমার রব, ওপারে আমার জন্য মস্ত বড় বাড়ি চাই না, তোমার পাশে ছোট্ট একটা কুটির বানিয়ে দিও, আমার জীবনটা দিব্যি কেটে যাবে। ও আমার রব, তাতে একটা জানালা থাকা চাই, কিন্তু যেন সকাল সন্ধ্যা ইচ্ছে হলেই জানালার বাহিরেই চোখ রাখিতেই তোমাকে দেখতে পারি। এর চেয়ে বড় দুর্যোগ কি হতে পারে যে তোমার অন্তর মরে গেছে আর তুমি টেরও পাওনি? ব্যাপারটা অনেকটা এরকম যেন তুমি বলছো, ইয়া রব, আমি কতবার তোমার অবাধ্য হচ্ছি, অথচ তুমি আমাকে কোনো শাস্তিই দিচ্ছ না। ওদিকে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে কত শাস্তি দিচ্ছি, অথচ তুমি বুঝতেও পারছো না। আমি কি তোমার অন্তর থেকে এর প্রাণ কেড়ে নিইনি? মানুষের অভিশাপ, বদদুয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস, খুবই ভয়াবহ জিনিস। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে যদি একটা বদদুয়া কবুল হয়ে যায়, যদি এক ফোঁটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই জালিমের জন্য যথেষ্ট। যদি কোনো কিছুর দ্বারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে এই ভাঙা হৃদয়টাকে জোড়া লাগাবেন, তখন এই ভাঙা হৃদয়টাকে নিয়ে আল্লাহর দরবারে ফিরে আসুন। বিশ্বাস করুন, তিনি এমনভাবে ভেঙে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেবেন যেন হৃদয়টা কখনোই ভেঙে যায়নি। মানুষ পরিবর্তনশীল, কারো কারো পরিবর্তন হয় সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে। হারাম হালালে তোয়াক্কা না করেই সে ছুটে চলে তথাকথিত আধুনিকতা আর জাহিলিয়াতের পথে। সমাজের কাছে হয়তো সে অনেক স্মার্ট, কিন্তু রবের কাছে আবার কারো কারো পরিবর্তন হয় শুধু মহান রবের জন্য। সকল কিছুকে পেছনে ফেলে ছুটে চলে সিরাতাল মুস্তাকিমের পথে। রবের কাছে প্রিয় বান্দা হতে গিয়ে বন্ধু বান্ধব ও সমাজের বাঁকা চোখের মানুষগুলোর কাছে হয়ে যায় হুজুর। যারা আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় দাঁড়িয়ে আছে তাদের জানিয়ে দাও তোমাদের লাঞ্ছনা কতই না দীর্ঘ। যারা আল্লাহ ছাড়া অন্য কারো অনুগ্রহের প্রত্যাশায় আছে তাদের জানিয়ে দাও তোমাদের আশাগুলো শুধুই নিরাশা। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমলগুলো করছে তাদের জানিয়ে দাও তোমাদের আমলগুলো কেবল ধ্বংসই হবে। প্রতিটি নতুন ভোরের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করুন, কারণ যে ভোরে আপনি ঘুম থেকে জেগেছেন তার আগের রাতেই আপনারই মতো অসংখ্য মানুষ পৃথিবী থেকে পাড়ি জমিয়েছে অনন্ত আখিরাতের পথে। কিন্তু আপনার রব আপনাকে আরও একটা সুযোগ দিয়েছেন জাগার, তাই চোখ দুটোকেই জাগাবেন না, কেবল বিস্মিত অন্তরটাকেও জাগান সাথে সাথে। আজ না হয় জগতে পারলেন, আগামীকাল যারা মৃত্যুবরণ করবে, আসন্ন নতুন ভোরে যারা আর চোখ মেলবে না, তাদের তালিকাতে যে আপনার নামটিও নেই, সেই নিশ্চয়তা কি আপনাকে দিতে পারবে না? হৃদয় জানালাটা খুলে দাও। এক জীবনে কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না, কার কাছে পাচ্ছেন আর কার কাছে পাচ্ছেন না, এসব ভেবে যদি জীবন সাজাতে যান তাহলে মানুষের ভুলগুলো বড় করে দেখা ছাড়া উপায় থাকবে না। মানুষের ভুলগুলো, ত্রুটিগুলো যদি মনে রাখতে শুরু করেন, যদি আজ থেকে সেসব নোট করা শুরু করেন, সেই নোট খাতা একদিন এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে দাঁড়াবে, যার পাশে আপনি শত্রু ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। কিন্তু এমন সংকীর্ণ হৃদয় নিয়ে বাঁচবার জন্য ইসলাম আপনাকে শেখায় না। আপনার রব আপনাকে কতই না ভালোবাসে। একবার ভেবে দেখুন তো, যে চাওয়াটি খুব করে চেয়ে যাচ্ছিলেন
যেটি আপনার জন্য মোটেও কল্যাণকর নয়, তিনি সেই চাওয়া কবুলও করেননি, যার ফলে অনেক বড় অকল্যাণকর পরিস্থিতি থেকে বেঁচে গেলেন। এইভাবে কত চাওয়া অপূর্ণ রেখে তিনি আপনাকে কতবার যে বাঁচিয়েছেন আপনি ভাবতেও পারবেন না। আপনি অসুস্থ হলে আবার সুস্থ হবার আশা রাখেন, খাওয়ার পর আবার খিদে পেলে খাওয়ার আশা রাখেন, নিদ্রা থেকে জাগার পর আবার নিদ্রায় যাওয়ার আশা রাখেন, পথ হারালে আবার পথ খুঁজে পাওয়ার আশা রাখেন, রাত হলে আবার দিন হওয়ার আশা রাখেন। তাহলে কষ্টের পর যে আবার সুখ আসবে সেই আশা কেন রাখেন না? যখন আল্লাহ কাউকে খুব করে চান তখন তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন, সবার প্রতি হতাশ করে দেন মানুষটিকে, কারোর প্রতি বিন্দু পরিমাণ আশা ভরসা অন্তরে অবশিষ্ট রাখেন না। গোটা সৃষ্টির থেকে বান্দার মুখ সরিয়ে নেন, একাকিত্বের এমন এক জগতে তাকে নিয়ে যান যেখানে শুধু তারা আল্লাহই আছেন। আমার রব, হয়তো আমার বাক্যগুলো এলোমেলো, হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ, হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন, কিন্তু মালিক আপনি তো অন্তরের ভাষাগুলোও বোঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়, এসবের কোনো কিছুই আপনার অজানা নেই। আমি শব্দের অভাবে, বাক্য বিন্যাসের অপূর্ণতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতিমধ্যেই জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন। সুখের ব্যাপারে কোরআনে আলাদা ভাষ্য রয়েছে। কোরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেননি, বরং কোরআন সুখ বলতে বুঝিয়েছেন আল্লাহর নিকট নিজেকে একান্ত সেঁপে দেওয়াকে। সুখ মানে হলো অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত প্রফুল্ল থাকে তখন একজন মানুষ সুখী হয়। যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয়। আসমানের সকল দরজা বন্ধ হয়ে গেলে সেই লানত জমিনে অবতরণ করে, তখন জমিনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতপর সেটি ডানে বামে যায়। যখন কোথাও পথ না পায় তখন যার উপর লানত দেওয়া হয়েছিল যদি সে উক্ত লানতের উপযুক্ত হয় তাহলে তার উপর গিয়ে পতিত হবে, অন্যথায় উল্টো লানতকারীর উপর পতিত হয়। দুনিয়াদার লোকদের মতো বলবেন না আমি গরিব, আমার টাকা নেই। ভেবে দেখুন, আপনি আসলে একজন লাখপতি, কোটিপতি। যদি আপনার পকেটে এক ফুটো পয়সা না থাকে তবুও কিভাবে? আপনার শরীরে যে হৃৎপিণ্ড আছে সেটা প্রতিস্থাপন করতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আপনার শরীরের যে কিডনি আছে সেটা প্রতিস্থাপনের খরচও কয়েক লাখ টাকা। আপনার চোখ, আপনার কান প্রতিস্থাপন করতে প্রয়োজন লাখ লাখ টাকা। এই দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলছেন ফিরছেন, কেন আপনি নিজেকে গরিব মনে করবেন? আপনি তো অবশ্যই একজন কোটিপতি। আমরা নিজেদের চোখের অশ্রুহীনতার অভিযোগ করি, আমাদের মনে রাখতে হবে চোখের অশ্রু ফোঁটা আল্লাহর বিশেষ নিয়ামত। অন্তর দিয়ে আমরা যেসব গুনাহ করি সেগুলো চোখের পানি ঝরানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অন্তরের গুনাহগুলো অন্তরকে শক্ত বানিয়ে ফেলে, যেমন কুধারণা, হিংসা, বিচ্ছেদ, অহংকার, লোভ ইত্যাদি। এই গুনাহগুলো আমরা অন্তরের সাহায্যে করি। এসব থেকে বেঁচে থাকতে হবে। তখন আমাদের অন্তর হবে পাখির অন্তরের মতো নরম। নরম অন্তরে দোয়া করলে চোখ থেকে সহজেই অশ্রু ঝরে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তোমরা কাঁদো, আর যদি কান্না না আসে তাহলে অন্তত কাঁদার ভান করো। যার হাতে আমার প্রাণ সে সত্তার কসম। যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তাহলে তোমাদের কেউ হয়তো এভাবে চিৎকার করত যে তার গলার আওয়াজ চলে যেত, আর কেউ হয়তো এত সালাত আদায় করত যে তার কোমর ভেঙে যেত। জীবন নিয়ে পাগল আমরা। আসলে মৃত্যুর কাছে কতই অসহায়, অথচ মৃত্যু আবশ্যক জেনেও এর জন্য আমরা কতটুকু অপ্রস্তুত ভাবতেই অবাক লাগে। সামান্য টাকা পয়সা আয় করার জন্য আমরা 20 থেকে 30 বছর পড়াশোনা করি। মানুষকে মুগ্ধ করার জন্য আমরা কথাবার্তা, চালচলন, পোশাক আশাক থেকে মানসিকতাই পর্যন্ত আমূল পরিবর্তন নিয়ে আসি। কত লক্ষ কোটি টাকা খরচ করে পৃথিবীতে আলিশান বাড়ি বানাই, বোরাক সদৃশ্য গাড়ি কিনি, অথচ যাকে মুগ্ধ করা সবচেয়ে জরুরি, যার কাছ থেকে এসেছি এবং যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করার জন্য কি করা প্রয়োজন তা জানার জন্য
আমরা কতটুকু সময় ব্যয় করি, প্রতিদিন কটি কাজ করি আমরা তার সন্তুষ্টির জন্য, তার সাথে সাক্ষাতের জন্য আমরা কতটুকু প্রস্তুত।